কেচি দেচকা, কেচি কেচি। আপনি কি এমন কোনো মানুষকে চিনেন যে টাকা পয়সা খরচ করতে খুবই কৃপণতা বোধ করে, কিন্তু আবার অনেক মানুষ আছে যারা টাকা পয়সা না থাকলেও মানুষজনকে সাহায্য করার চেষ্টা করে, দয়ালু, হাসি খুশি। তো আজকে আমরা এই দুইটা জিনিসে জাপানি ভাষায় কীভাবে বলে এটা আজকে আমরা শিখব। কেচি, কেচি এটা হলো কৃপণ। ইয়াসাশি দয়ালু অথবা যত্নশীল। কেচি এটা হলো কৃপণ, যে টাকা পয়সা অথবা জিনিস শেয়ার করতে চায় না। এটা নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুইভাবেই ব্যবহার করা হয়। এটা মূলত নেগেটিভ অর্থ প্রকাশ করে। কেচি অথবা কেচি নাহিত, হালা একটা কৃপণ ব্যক্তি। কেচি কৃপণ, কেচি নাহিত কৃপণ ব্যক্তি। কেচি দেসনে, তুমি তো মহা লেভেলের কৃপণ। ইয়াসাশি দয়ালু অথবা মিষ্টি স্বভাবের। ইয়াসাশি এমন ব্যক্তি যারা অন্যদের প্রতি যত্নশীল। এরা ভদ্রভাবে কথা বলে, অন্য মানুষজনের যত্ন নেওয়ার চেষ্টা করে। ইয়াসাশি এটা মূলত ই অ্যাডজেক্টিভ। ইয়াসাশি শেষে একটা ই আছে, যার কারণে ই অ্যাডজেক্টিভ। ইয়াসাশি দেসনে, তুমি তো একজন মহান ব্যক্তি। চলেন আমরা এই দুইটা দিয়ে কিছু উদাহরণ প্র্যাকটিস করি। আরে ওয়া ওকানে নি কেচি দেস, সে টাকা পয়সার ব্যাপারে খুবই কৃপণ। অবশ্য এই টাকা পয়সা মৃতব্যয়ী হওয়া উচিত, যে যেই জায়গায় লাগবো এই জায়গায় খরচ করবো, যেই জায়গায় লাগবো না এই জায়গায় খরচ করবো না। কিন্তু তুমি যদি কিপটামি করো, এই জায়গায় দরকার খরচ করো এই জায়গায় না করো, তাহলে তুমি একজন কেচি। কেচি দেচকা, কেচি কেচি। কেচি না হিতো ওয়া প্রেজেন্ট ও খাওয়া নাই দেস। কৃপণ ব্যক্তিরা এরা প্রেজেন্ট বা উপহার কিনে না, এরা দাওয়াত দিলে খাইয়ে চলে আসে। প্রেজেন্ট ও আগে নাই দেস, এরা কোনো ধরনের উপহার দেয় না। সন্নানি কেচি শিনাই দে, তুমি এতটা কৃপণ হইও না, আমারে তুমি 500টা টাকা দাও, আমার এখন বিরিয়ানি খামু, টাকা নাই। কেচি ডাকারা গাই শকু এ ইকা নাই, সে একজন কৃপণ ব্যক্তি যার কারণে সে বাইরে খাইতে যায় না বা রেস্টুরেন্টে খাইতে যায় না। গাই শকু বাইরে খেতে যাওয়া। কারণ আপনার যদি কোনো জাপানি মেয়েরে পছন্দ হয়, এরে সরাসরি না বলে আমি তো তোমারে পছন্দ করি, আপনি এভাবে বলতে পারেন ইয়োকাত্তারা দোকোকা দে গাই, ইয়োকাত্তারা গাই শকু এ ইকিমাসেন কা। আচ্ছা তুমি যদি পছন্দ করো অথবা তোমার যদি ভালো লাগে তাহলে কি কোথাও বাইরে খাইতে যাবে নাকি। আনহিত ওয়া চোত্ত কেচি কামুশিরে মাসেন, ওই ব্যক্তির আমার মনে হয় একটু কৃপণ টাইপের। এই তো, তো নেগেটিভ নিয়ে বেশি কথাবার্তা বইলে ফেলাইছি। চলেন এবার আমরা কিছু পজিটিভ জিনিসপত্র ইয়াসাশি নিয়ে কিছু উদাহরণ প্র্যাকটিস করি। কানোজো ওয়া তোতেমো ইয়াসাশি হিতোদেস, আমার যে প্রেমিকা এ খুবই দয়ালু ব্যক্তি। সেন্সেই ওয়া ইয়াসাশি কারা সুকি দেস, শিক্ষক সে একজন দয়ালু অথবা সে একজন ভদ্র মানুষ যার কারণে আমি পছন্দ করি। কারে ওয়া কোদোমো নি ইয়াসাশি, সে বাচ্চাদের প্রতি খুবই যত্নশীল অথবা বাচ্চাদেরকে সে খুব পছন্দ করে। ইয়াসাশি এগাও দেসনে, এগাও হাসি মুখে কথা বলা। ইয়াসাশি এগাও দেসনে, তোমার হাসিটা খুবই দয়ালু অথবা আই লাভ ইউ। সাইকোতো সানোয়া তুতুমো ইয়াসাশি দেসনে। হুম, সৈকত তুমি খুব দয়ালু। এখন সৈকত বলতেছে দেমো ওখানে ওয়া কেচি দেস, কিন্তু টাকা পয়সার ব্যাপারে কিন্তু আমি খুবই কৃপণ। তুমি আমারে পাম দিও না, আমি তোমার টাকা পয়সা কিছু দিতে পারুম না। এখন বন্ধু আরো একটু পাম দেওয়ার জন্য আমার বলতেছে দামে ইয়াসাশি হিতো ওয়া কেচি জানাইও, যে যারা দয়ালু ব্যক্তি এটা টাকা পয়সার ব্যাপারে এমন কৃপণ না। যা খিও ওয়া গোহান ও ওগোরো নে, এখন আমি তো মহা খুশি হয়ে গেছি, আমার এত দয়ালু মায়ালু কোয়া। যা খিও ওয়া গোহান ও ওগোরো নে, যা ঠিক আছে আজকে চল গোহান খাইতে যাই, কিন্তু আজকে আমি তোর ট্রিট দিব, কারণ যেই পামটা তুই দিছোস। তা আশা করি এই খেচি অথবা ইয়াসাশি দুইটা আপনি খুব ভালোভাবে বুঝছেন এবং এখন থেকে প্রত্যেকদিন ব্যবহার করতে পারবেন। জাপানে মানুষজনের সাথে কথা বলার সময় অথবা মানুষজনকে বর্ণনা করার সময় এই দুইটা শব্দ কিন্তু খুব বেশি বেশি ব্যবহার করা হয়। তো প্রত্যেকদিন যেই সব নতুন জাপানি শব্দ শিখতেছেন প্রত্যেকদিন চেষ্টা করবেন এগুলা প্রত্যেকদিন কনভারসেশনের মধ্যে এগুলা ইউজ করার জন্য, তাইলে দেখবেন যে এগুলো আর ভুলে যাইতেছেন না। এই তো এই আর কি। তো মিনাসান মিতে করে তারিকা, তো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।